আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, এই যে ডাবটা আনছি, ডাবটা 150 টাকা আনছি। আজকে একটা ডাবের পুডিং বানাবো। দেখুন বন্ধুরা, আমি ডাবটা কাইটে নিই। এই যে ডাবটা কাটছি, আর এই যে পানি হয়েছে। এই যে ভিতরে কাইটা দেখি কি আছে। এই যে ভিতরে হয়েছে। এই যে এটা দিয়ে এরকম লম্বা লম্বা করে উঠাবো আমি। এই যে দেখুন লম্বা লম্বা করে উঠতেছে। এই যে উঠে, এই যে এক পাশেরটা দেবো। এই দেখুন একদম রশির মতন লম্বা লম্বা হয়ে উঠছে। এই যে দেখুন একদম রশির মতন এই যে সবগুলা লম্বা লম্বা হয়ে উঠছে। এই যে পানিটা আমি দিয়ে দেব কড়াইতে আগে, তারপরে দিয়ে দেব চিনি। এই যে আমি এই আগার আগার পাউডারটা ব্যবহার করব, 1 চামচ আগার আগার পাউডার। চিনি, পানি, আগার আগার পাউডার একসাথে আমি মিলে এখন চুলায় দিই। এই যে চুলায় দিয়ে জালটা ধরাই দিচ্ছি। আমি পুডিংটা বসাবো এটার ভিতরে। আগার আগার পাউডার আর এই যে দিয়া মানে অনবরত লাড়ালাড়ি করতেছি, বুঝলে? আগার আগার পাউডার জমে যায়, বুঝছেন? এখনো বলক আসেনি। একটা দুটা বলক হইলে মানে হয়ে যাবে। এবার রোজায় কিন্তু অত গরমও পড়ে নাই, আবার হলো অত শরবতেরও অত রেসিপি আমি দিই না, কোনো শরবতের রেসিপিও দিই নেই। খেলে অত গরম গরম পড়ে না, তো তাই আর শরবতের রেসিপি দিই নেই। আর এবার অত ইয়ে হয় না। আর এরকম গরমে মানে বেশি গরমে এরকম একটা পুডিং বানায়া ইফতারি পরে খাইলে মনে করেন একটা মনটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু অত এবার তো গরমে অত পরে নেই। রোজা এবার অনেক অনেক ভালোভাবে রোজাটা পড়ছে, মানে কেউ অত ক্লান্ত লাগেনি। হ্যাঁ, বাইরে যারা কাজ করে হ্যাঁ ও তো অবশ্যই যাতায়াতে রোদে একটু ক্লান্ত হবেই। আমরা তো ঘরে থাকি, আমাদের অত সমস্যা হয়নি। এবার আল্লাহ পাক অনেক রহমত দিচ্ছে, ভালোভাবে রোজাটি সবগুলো রাখতে পারতেছি। এইদিকে কাছ থেকে দেখাই যে কিন্তু বলক উঠে গেছে। এখন 1 মিনিটের মতন রাখলেই এনাফ। দুইটা একটা বলক করলে একদম লাস্ট ফিনিশিংয়ে একটু লবণ হয়ে গেছে। এখন আমি নামাই নেব। নামাই এইটার ভিতরে লগে লগে ঢাইলা দেব। নারকেল দিয়ে যে উঠাইছিলাম, নারকেলটি দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে মিলিয়ে দেব চারিদিকে। আমি তো কম বানাইছি, আপনারা মানুষ বেশি হইলে আরও বেশি বানাইবেন। আমরা তো অত বেশি মানুষ না, তার জন্য। আর মানুষের জন্য না, একটা ডাবে যতটুকু হয়েছে অতটুকুই। একটা সাইড ডাবের হইলে একটা সাইড দিছি নারকেলটা, আর পুরো ডাবের পানিটা। এই যে কাছ থেকে দেখে আপনারা দেখুন। এখন ঠান্ডা হওয়ার জন্য আমি এখানে রাখা দেবো। যখন ঠান্ডা হবো তখন আমি নর্মাল ফ্রিজে রাখা দেবো ইফতারি পর্যন্ত। এই যে আমার ডাবের পুডিংটা দেখুন, কিন্তু আমি ডাবটা পুড়ে এই যে নারকেলটা একটু বেশি উঠানো হয়েছে দেখা এই লাল ভাবটা আসছে। এইটা কম উঠেবে, সাদা অংশটা উঠেবে, কিন্তু এরকম লাল অংশটা জানি না উঠে। কত সুন্দর হয়েছে। আমি চারিদিক দিয়ে এই যে চারিদিক দিয়ে একটু ছাড়াই নিই। সুইটটা মানে যাইতেছে, তারপরে একটু চারিদিকটা ছাড়াই নিলাম। দেখুন কত সুন্দর লাভ হয়ে উঠছে। আমি লাভের ভিতরে দিয়েছিলাম, তো তার জন্য লাভ হচ্ছে। আমি একটু কাইটা দেখাই।
এরকম একটা পুডিং ঠান্ডা এই গরমের ভিতরে খাইলে মনটা ঠান্ডা হয়ে যায়। অনেক মজা হয়েছে বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।